গল্প শুরু হয় গং জুয়াং নামের এক ছেলেকে নিয়ে, যে আজ তার নতুন বাড়িতে শিফট হচ্ছিল। তার সাথে তার দুই বন্ধু গঙ্গু এবং বিয়ন ছিল, যারা জুয়াংকে তার জিনিসপত্র সরাতে সাহায্য করছিল। তারা মজা করতে করতে জুয়াংয়ের উপর কিছু জিনিস ছুঁড়ে মারে, আর তাতে সে রাস্তায় পড়ে যায়। জুয়াং যখন জিনিসগুলো তুলতে শুরু করে, তখন সে একটি ড্রয়িং খুঁজে পায়, যা সে নিজেই এঁকেছিল, কিন্তু তার মনে পড়ছিল না যে সে এটি কখন এঁকেছিল। ঠিক তখনই সে সামনে থেকে আসা একটি মেয়েকে দেখতে পায়। প্রথম দেখাতেই জুয়ং তার প্রেমে পড়ে যায়। তখনই তার হুঁশ ফেরে যে সে রাস্তায় বসে আছে। জুয়ং তখনই রাস্তা থেকে সরে যায়, কিন্তু মেয়েটি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। পরের দিন সকালে জুয়ংয়ের কাছে তার বন্ধুর ফোন আসে, যে তাকে জানায় যে ওঠ, আজ নতুন স্কুলের প্রথম দিনেই তুই দেরি করে ফেলেছিস। জুয়ং তাড়াহুড়ো করে ওঠে আর বলতে থাকে, মা, তুমি আমাকে ওঠাওনি কেন? তখনই তার মনে পড়ে যে সে এখন তার নতুন বাড়িতে তার মা বাবার থেকে দূরে চলে এসেছে। সে দৌড়ে স্কুলের দিকে যেতে থাকে। তার বাস প্রায় ছুটে যাচ্ছিল, কিন্তু সে ড্রাইভারকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। তবে জুয়ং যখন বাসে ওঠে, তখন তার মনে পড়ে যে সে তাড়াহুড়োতে টাকা আনতে ভুলে গেছে। জুয়ং তার বন্ধু উ এর কাছ থেকে তার কার্ড নেয়, কিন্তু সেই কার্ডেও ব্যালেন্স কম ছিল। এবার জু ড্রাইভারকে বলতে থাকে, আঙ্কেল, আমি আপনাকে কাল টাকা দিয়ে দেব, আজ আমাকে এমনিই যেতে দিন। কিন্তু বাস ড্রাইভার রাজি হন না এবং বলেন, রাস্তা থেকে সরুন, অন্যদেরও ভেতরে আসতে দিন। তখনই জু দেখতে পায় যে গতকালের সেই মেয়েটি তার পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটি এবার জুকে দেখে এবং তার হয়েও ভাড়া দিয়ে দেয়, যাতে জুয়ং ভেতরে আসতে পারে। সে উকে বলতে থাকে, ওরে, তোর পেছনে দেখ, মেয়েটি কত সুন্দর, সে আমার হয়েও ভাড়া দিয়ে দিল, হয়তো সে আমাকে পছন্দ করে। ঠিক তখনই বাস একটি ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করে এবং জু পড়ে গিয়ে সরাসরি সেই মেয়েটির কলার ধরে ফেলে। যেই মুহূর্তে সেই ব্যাপারটা বুঝতে পারে, তখনই জু সেই মেয়েটির কাছে ক্ষমা চায়। মেয়েটি জুয়াংকে কিছুই বলে না। এরপর তাদের স্কুলে যখন জুয়াংয়ের শিক্ষক তাদের পড়াচ্ছিলেন, তখন তার অন্য বন্ধু বিয়ং তাকে মেসেজ করে বলতে থাকে, ইয়ার, এই স্যার তো কত বোর করছেন, লাঞ্চে উ এর ক্লাসে চলব। জুয়াংও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা উ এর ক্লাসকে দেখি, যেখানে সেই মেয়েটিও পড়ে। উ তার ক্লাসে আরামে ঘুমাচ্ছিল, তখনই জুয়ং এবং বিয়ং সেখানে আসে। বিয়ং তার মুখ থেকে দুর্গন্ধযুক্ত ঢেকুর ছেড়ে উ এর ঘুম নষ্ট করে দেয়। এখানেই এখন তাদের চতুর্থ বন্ধু মিনও আসে। এরপর বিয়ং মিনের উপরেও দুর্গন্ধযুক্ত বাতাস ছাড়ে। জুয়ং এইসব করে বেশ মলা পাচ্ছিল, কিন্তু তখনই তার নজর পড়ে এখানে বসা সেই মেয়েটির দিকে। এই মেয়েটির নাম জারিম। জুয়ং তাকে দেখে লজ্জা পেয়ে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। জারিমের সাথে তার দুই বন্ধু মিনজি এবং আরামও বসেছিল। সেখানেই বাইরে জুয়ের বন্ধুরা তার উপর হাসতে শুরু করে, কারণ জু তাদের বলছিল যে সে জারিমের প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে। জু বলে, হয়তো আমাদের ভাগ্যে এক হওয়া লেখা আছে, আমি একদিনেই কতবার তার সাথে দেখা করলাম, আর তো বটেই, সে আমার হয়ে বাসের ভাড়াও দিয়েছিল। জু খুশি হতে থাকে, কিন্তু তার বন্ধুরা তাকে মজা করে বলে, দিনের বেলায় স্বপ্ন দেখিস না, এমন কিছুই হবে না। স্কুলের পর জায়েং উরের সাথে কোথাও যাচ্ছিল, তখনই তারা জারিমকে দেখতে পায়, যে পাশেই একটি অ্যাপার্টমেন্টে থাকত। জুয়ং এটা দেখে বলতে থাকে, দেখো, আমি ঠিক ছিলাম, আমাদের ভাগ্যে দেখাই লেখা আছে, তাই তো সে আমার বাড়ির এত কাছে থাকে। কিন্তু উ বলে, এবার প্রেমিক এই যুক্তি দিয়ে দেখলে আমার বাড়ি জারিমের অনেক কাছে, আর আমি তার ক্লাসেও পড়ি, মানে সে আমার হবে। তখনই জুয়ং বলে, চলো দেখি, যদি সে কাল আমাকে 8:30টায় পায়, তবে বুঝে নেবে আমাদের দেখা হওয়া ভাগ্যে লেখা আছে। আর পরের দিন সকালে ঠিক 8:30টায় জারিম এই দুজনের সামনে বাস স্টপে এসে দাঁড়ায়। এতে জুয়ং আবার বলতে থাকে, আমাদের ভাগ্যে দেখা হওয়া লেখা আছে। তবে উ বলে, তুই এখানে 20 মিনিট ধরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলি, এটা ভাগ্য নয়। এর জবাবে জুয়ং বলে, চলো দেখি, যদি সে স্ন্যাক বার থেকে আমার মতো স্ন্যাক্স কেনে, তবে আমাদের ভাগ্যে দেখা হওয়া লেখা আছে। কিন্তু জারিম অন্য একটি পানীয় কেনে। এতে জুয়ং আবার কোনো না কোনো কারণ বানিয়ে বলতে থাকে যে আমাদের ভাগ্যে নিশ্চিত দেখা হওয়া লেখা আছে। এইসব দেখে উয়ের বেশ রাগ হয়। তখনই বিয়ং সেখানে আসে, যে সেই পানীয়টি কিনেছিল, যা জুয়ং এর কাছে ছিল। এরপর জুয়ং স্কুলের বাইরে দাঁড়িয়ে বলতে থাকে, যদি জারিম স্কার্ট পরে বাইরে আসে, তবে বুঝে নেবে আমাদের ভাগ্যে দেখা হওয়া লেখা আছে। এইসব শুনে উ বলে, তাহলে তো তুই এটাও বলবি যে যদি জারিম শ্বাস নেয়, তবে তোমাদের ভাগ্যে দেখা হওয়া লেখা আছে। তখনই জারিম তার বন্ধুদের সাথে বাইরে আসে, যে স্কার্ট পরেনি। এরপর বিয়ং আসে, যে স্কার্টের মতো নিজের জ্যাকেট পরেছিল। সে বলে, তুই একেই ডেট করে নে, হয়তো তোদের দুজনের ভাগ্যে দেখা হওয়া লেখা আছে। এরপর গেম সেন্টারে জুয়ং ভাবে যে হয়তো তার ভাগ্যে জারিম নেই। তখনই উ তাকে বলে, যদি তুই তাকে পছন্দই করিস, তবে তোর তার সাথে কথা বলা উচিত। কিন্তু জুয়ের কাছে জারিমের সাথে কথা বলার কোনো কারণ ছিল না। তখনই উ তাকে মনে করিয়ে দেয়, তোমাকে জারিমের বাসের ভাড়াটাও তো ফিরিয়ে দিতে হবে, যেটা সে সেদিন তোমার হয়ে দিয়েছিল। এই কথা মনে পড়তেই জু তখনই জারিমের কাছে যেতে শুরু করে। তখনই উ বলে, ওরে প্রেমিক, তুই কি জানিস জারিমের অ্যাপার্টমেন্ট নম্বর কত?
জু এই কথাটা জানতো না, তাই এবার সে উকে বলে, তুমি ওর ক্লাসে পড়ো, তুমি কি ওর সাথে বন্ধুত্ব করে আমাকে ওর সাথে দেখা করাতে পারো? ও এইসব করতে প্রথমে অস্বীকার করে এবং বলে, তোমার নিজেকেই প্রথমে চেষ্টা করা উচিত। এরপর পরের দিন বাসস্টপে যখন জারিম দাঁড়িয়ে থাকে, তখন জুইয়ং বলে, আজ থেকে নয়, আমি পরের দিন থেকে চেষ্টা করব। তারপর পরের দিন সে তার বাড়ি থেকে জারিমকে আসতে দেখে। জুইয়ং জারিমের সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জারিম আগেই এগিয়ে যায়। পরের দিন জু আবার তাকে অনুসরণ করে, কিন্তু যেই জারিম পেছনে ফেরে সে লুকিয়ে যায়। তবে তখনও জুয়ের ব্যাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর পরের দিন সে আবার জারিমকে অনুসরণ করে। জারিম বুঝতে পারে যে কেউ লাল জ্যাকেট পরে তাকে অনুসরণ করছে। জারিম পেছনে ফেরে, তখন জু আবার লুকিয়ে যায়, কিন্তু তার পা স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর স্কুলে উ সরাসরি জারিমের কাছে গিয়ে বলে, জারিম, কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতে চাও? আমি করিয়ে দেব। কিন্তু জারিম অস্বীকার করে। তখনই তার বন্ধু মিনজি বলে, আমার জন্য কোনো ছেলের সাথে ডেট অ্যারেঞ্জ করে দাও। কিন্তু উ অস্বীকার করে এবং বলে, তোমার সাথে ডেট করিয়ে আমি কোনো ছেলের জীবন বিপদে ফেলব না। তখনই জারিম জানায় যে কিছুদিন ধরে হয়তো একটি ছেলে তাকে অনুসরণ করছে। উ জিজ্ঞাসা করে, তুমি কি তার মুখ দেখেছ? জারিম অস্বীকার করে এবং বলে, আমি শুধু এতটুকু জানি যে আজ সে লাল জ্যাকেট পরেছে এবং তার হেয়ার কাট বাটি আকৃতির। এই শুনে উ তখনই জুয়ের কাছে আসে এবং বলে, জারিম আমাকে জানিয়েছে যে কোনো ছেলে আজকাল তাকে অনুসরণ করছে। জু এই শুনে বলে, কে সে? আমাকে বলো, আমি তাকে ছাড়ব না। জু বলে, আসলে আমি রোজ ওর পেছনেই চলি, আমি কোনো ছেলেকে কখনো দেখিনি। তখনই উ জানায়, ওরে পাগলা প্রেমিক, সে তুই, যাকে জারিম স্টকার ভাবছে। আর তো বটেই, সে এটাও জানে যে আজ তুই লাল জ্যাকেট পরেছিস এবং তোর হেয়ার কাট বাটি আকৃতির। এই কথা শুনে জু চিন্তিত হয়ে পড়ে। তখনই মিন সেখানে আসে এবং জু সুযোগের সদ্ব্যবহার করে তাকে নিজের জ্যাকেট দিতে শুরু করে এবং নিজের চশমা পরে নেয়। কিন্তু মিনজি এই সব দেখে ফেলেছিল, সে সব বিছে যায়। জু বলে, আমি ইচ্ছা করে স্টকিং করছি না, আসলে আমাকে তার টাকা ফেরত দিতে হবে, কিন্তু আমি তার সাথে কথা বলতে পারছি না। তবে মিনজি বলে, তুমি জারিমকে পছন্দ করো, তাই না? মিনজি তাকে চারদিক থেকে দেখে বলে, বল, তোর কোনো চান্স নেই, তোর মতো ছেলেদের জারিম পছন্দ করে না। জু বলে, তাহলে সে কেমন ছেলেদের পছন্দ করে? কিন্তু এই কথাটা মিনজিও জানত না, কারণ জারিম আজ পর্যন্ত কোনো ছেলেকে ডেট করেনি। এই কথা শুনে জু খুশি হয়ে যায় এবং বলে, তাহলে তো তুমিও জানো না জারিম কেমন ছেলেদের পছন্দ করে। কিন্তু মিনজি পুরোপুরি নিশ্চিত ছিল। সে বলে, তোমার কোনো চান্সই নেই, তাই তাকে ভুলে যাও। এই বলে সে চলে যায়। মিনও সব বুঝে গিয়েছিল যে জু এখন নিজের জ্যাকেট দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছিল, তাই সে নিজের চশমা ফেরত নেয় এবং বলে, এই জ্যাকেট তুই কখনো পাবি না। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জুকে বলে যে কালই তার টাকা ফেরত দিতে, যত বেশি সময় তুই এটা টানবি ততটাই কঠিন হয়ে উঠবে। এরপর পরের দিন জু আবার জারিমকে অনুসরণ করতে শুরু করে। এবার জারিম তাকে দেখে দৌড়ে পালায় এবং জুও তার পেছনে দৌড়ায়, কিন্তু তখনই জারিম তার সামনে চলে আসে। সে জুকে ধরে বলে, কে রে তুই, আর রোজ আমার পেছনে কেন ঘুরিস? জু তাকে বলে, আমি সেই যার বাসের ভাড়া সেদিন তুমি দিয়েছিলে, আমাকে তোমার টাকা ফেরত দিতে হবে। জারিমের মনে পড়ে যায়। এরপর জু জারিমকে একটি খামের 1000 ওয়ান দেয় এবং বলে, আমার নাম জুয়ং, তোমার নাম কি? জারিম তাকে নিজের নাম বলে এবং জু বলে, আমি তোমার অ্যাপার্টমেন্টের পাশেই থাকি, কেন আমরা বন্ধু হয়ে যাই না? জারিমও হ্যাঁ বলে চলে যেতে থাকে। তখনই 5 দিন আগের দৃশ্য দেখানো হয়, যখন জু রাতে জেগে সেই নোটে সেই সব কথা লিখছিল যা সে জারিমের সাথে দেখা করে তাকে বলতে চেয়েছিল। আর এখন জারিমকে সেই নোট দেওয়ার পর সে ভাবছিল যে জারিম সেগুলো পড়বে, কিন্তু জারিম না দেখেই তাকে বাসের ভাড়া দিয়ে দেয়। আর এটা দেখে জুয়ের স্বপ্ন ভেঙে যায়। এরপর পরের দিন আমরা জারিমকে তার বাড়িতে দেখি। জারিমের একটি ছোট বোনও আছে যার নাম ব্লেম, এবং 2 বোন সকালে উঠেই বাথরুমের দিকে ছুটে যায় এবং প্রথমে যাওয়ার জন্য লড়াই করতে থাকে। অন্যদিকে জায়ং পারফিউম লাগিয়ে প্রস্তুত হচ্ছিল এবং ভাবছিল যে আজ সে জারিমের সাথে ভালো বন্ধুত্ব করেই ছাড়বে। এরপর জু এবং দুজনেই জারিমের সাথে বাস স্টপ পর্যন্ত যেতে থাকে। পথে জু বারবার এর সাথে জায়গা বদলিয়ে কিছু করছিল। এরপর যেই তারা বাস স্টপে পৌঁছায়, জু জারিমের কাছে তার ফোন নম্বর চায় এবং ইচ্ছা করে নিজের ফোন ফেলে দেয়। যেই জারিম তাকে তুলতে ঝোঁকে, জু তার উপর ক্যান্ডির বৃষ্টি করে দেয় এবং জানায় যে আজ হোয়াইট ডে এবং সে তার জন্য এই সব প্ল্যান করেছিল। নিজের ব্যাগও চেক করো। জারিম দেখে যে তার ব্যাগেও ক্যান্ডি আছে, আর এই সব জু জারিম পথে যেতে যেতে তার ব্যাগে ঢুকিয়েছিল। জারিম এই সব দেখে খুশি হয় না এবং জুকে নম্বর না দিয়ে ফোন ফেরত দিয়ে বাসে উঠে যায়। এরপর স্কুলে জারিমের 2 বন্ধু এত ক্যান্ডি দেখে পাগল হয়ে যায়। এখানেই মিনজি বলে দেয় যে বেচারা জুয়ং এটা জানেও না যে তুমি ক্যান্ডি পছন্দ করো না। এই কথা শুনে জারিম বলে, তুমি কিভাবে জানলে যে এই ক্যান্ডিগুলো জু আমাকে দিয়েছে? মিনজি কথা সামলানোর চেষ্টা করে, কিন্তু জারিম বুঝে যায় যে জু তাকে পছন্দ করে এবং সে এই কথাটা সবাইকে জানিয়ে দিয়েছে। সে উঠে চলে যায়। সেখানেই জুয়ং তার বন্ধুদের বলছিল যে কিভাবে সে জারিমকে ক্যান্ডি দিয়েছে। তখনই মিনজি তার কাছে ছুটে আসে
এবং জানায় যে আমার ভুলের কারণে জারিম জানতে পেরেছে যে তুমি তাকে ডেট করতে চাও। কিন্তু জু বলে এটা ভালোই হয়েছে। মিনজি তাকে বোঝানোর চেষ্টা করে যে তোর কোনো চান্সই নেই। তখনই জারিম সেখান দিয়ে যায়। জু এটা দেখে তাকে ডাকে এবং এটা দেখে মিনজি তখনই লুকিয়ে যায়। জু জারিমকে বলে তুমি আমাকে তোমার নম্বর দিতে ভুলে গিয়েছিলে, এখন দিয়ে দাও। কিন্তু জারিম তাকে এড়িয়ে চলে যায়। তারপর মিনজি আবার জুকে বলে ভুলে যাও, তুমি তাকে কখনো ডেট করতে পারবে না। এরপর পরের দিন সকালে জু আবার জারিমের সামনে এসে দাঁড়ায়। সে তাকে সাইন ল্যাঙ্গুয়েজে জানায় যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু জারিমও তাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে যে আমি তোকে মাঝখান থেকে কেটে দেব। কিন্তু জু তখনও মানে না। সে সব জায়গায় গিটার বাজাতে বাজাতে তার পিছু নেয় এবং বলে আমাকে তোমার নম্বর দিয়ে দাও। জারিমও রেলি দিয়ে তার গিটার ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তাতে জুয়ের হাতে চোট লাগে। জারিম তার কাছে ক্ষমা চায় এবং বলে তোমার বেশি লাগেনি তো, আমাকে দেখাও। জু তাকে নিজের হাত দেখায়, যেখানে সে লিখে রেখেছিল যে আমাকে তোমার নম্বর দিয়ে দাও। জারিম রেগে চলে যেতে থাকে। সে উকে বলে একেই আমার নম্বর দিয়ে দিও। এবার জুয়ংকে জারিমের নম্বর পাঠিয়ে দেয়, কিন্তু জু বেশ রাগ করে, কারণ সে নিজেই জারিমের সাথে কথা বলে নম্বর নিতে চেয়েছিল। এরপর জু একটি ডাক্তারের কাছে আসে এবং জানায় যে আমার একটি রোগ হয়েছে, আমি সেই মেয়েটির কাছে আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না। ডাক্তার তাকে মেরে তাড়িয়ে দেন। তখনই সে জারিমকে আসতে দেখে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জারিম আগেই বলে দেয় যে আমি কথা বলতে চাই না। এই বলে সে চলে যায়। এরপর জু মন খারাপ করে বসেছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল এবং তখনই জুয়ের কাছে এসে জানায় যে জারিম আজ ছাতা আনতে ভুলে গেছে। এটা শুনেই জুয়ের মাথায় একটি বুদ্ধি আসে যে সে জারিমের সাথে একই ছাতায় বাড়ি যেতে পারে। তার বাকি দুই বন্ধুও সেখানে আসে। তারা জুকে তাদের ছাতা দেয়, কিন্তু তখনই বিয়ং বলে কি জানি জারিমের বন্ধুও হয়তো ছাতা এনেছে, তাহলে তো জারিম তাদের সাথে চলে যাবে। এই কথা শুনে জু এবার এর কাছে সাহায্য চায়। কিছুক্ষণ পর জারিমের দুই বন্ধু তাদের ছাতা চেক করে দেখে যে সেটি সেখানে নেই এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বাড়ি ফেরার সময় জু নিজের ছাতা নিয়ে জারিমের কাছে যায় এবং বলে আমরা কি একসাথে যাব? কিন্তু জারিম আগেই দৌড়ায়। তারপর মিনজি এবং আরামের ছাতা তাদের কাছে রাখতে শুরু করে, কিন্তু মিনজি এটা দেখে ফেলে এবং আরাম মারামারি বেশে খুবই পটু। আরাম এখন কে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে জু তখনও জারিমের পেছনে যাচ্ছিল। সে জারিমকে বলে আমরা একই ছাতা ব্যবহার করতে পারি, কিন্তু জারিম মানে না এবং চলে যেতে থাকে। এদিকে আরাম এক ঘুষি মেরে এর নাক থেকে রক্ত বের করে দিয়েছিল, যার পর তারা দুজনেই সেখান থেকে চলে যেতে থাকে। সেখানেই জু এবার নিজের ছাতা জারিমের সামনে মাটিতে ফেলে দেয় এবং বলে এটা একা ব্যবহার করো আর বাড়ি পর্যন্ত চলে যাও, আমি আসব না, আর আমি চাই না তোমার ঠান্ডা লাগুক। কিন্তু জারিম ছাতা নেয় না এবং সেটাকে আরও সামনে ফেলে দেয়। কিছুক্ষণ পর এভাবে ছাতা ফেলতে ফেলতে জারিম নিজের অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে যায়। জুও নিচে এসে থেমে যায় এবং বলে তোমার কারণে এখন ছাতা নষ্ট হয়ে গেছে, তাই আমিও বাড়ি যেতে পারছি না। ঠিক তখনই জারিম দেখে যে তার কাছে তার কার্ড নেই, তাই সে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভেতরে যেতে পারছে না। সেখানেই তার দুই বন্ধু জারিমের কার্ড মাটিতে পড়ে থাকতে দেখে। তারা সেটা তুলে নিজেদের কাছে রেখে নেয়। এখানেই জারিম এখন জুয়ের সাথেই বাইরে দাঁড়িয়েছিল। তার ফোনের ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল। আর এটা দেখে জু তাকে বলে তুমি চাইলে আমার বাড়িতে আসতে পারো, আমার বাড়ি এখান থেকে কাছেই, সেখানে তুমি তোমার ফোন চার্জ করে নিতে পারবে। কিন্তু জারিম অস্বীকার করে। জু রেগে গিয়ে বলে ঠিক আছে, এখন আমি যাচ্ছি, আমার কিছু যায় আসে না, তোমার ঠান্ডা লাগুক বা যাই হোক। এই বলে সে চলে যায়। অন্যদিকে মিনজি এবং আরামে রেস্তোরাঁয় খাচ্ছিল, কারণ এই ট্রিট তার দিয়েছিল এবং এর বন্ধুরাও তার লম্বা বিল বানানোর জন্য পেট ভরে খাচ্ছিল। আরাম বলে আমাদের প্রথমে জারিমের কাছে গিয়ে তার চাবি দিয়ে আসা উচিত, সে বাইরে দাঁড়িয়ে থাকবে। কিন্তু মিনজি বলে তাদের বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে আরাম বুঝে যায় যে এমন বৃষ্টিতে জু নিশ্চয়ই জারিমকে নিজের বাড়িতে নিয়ে যাবে এবং তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হবে। কিন্তু এমন কিছুই হয়নি, আর জারিম একা দাঁড়িয়েছিল। তবে তখনই জু আবার খিলে আসে। সে নিজের বাড়ি থেকে জারিমের জন্য কিছু কাপড় আনেছিল। জারিম বলে তুমি ভিজে কেন, তোমার কাছে অন্য কোনো ছাতা ছিল না নাকি? জু বলে হ্যাঁ, আমার কাছে নেই, যখন আমি এখানে শিফট হয়েছিলাম তখন সেটা আনতে ভুলে গিয়েছিলাম। জারিম তাকে বলে আসলে তুমি ফিরে কেন এসেছো? এর জবাবে জু বলে স্বাভাবিকভাবেই, আমি তোমার চিন্তায় ছিলাম। এটা দেখে এবার জারিম জুকে বলে চলো তোমার বাড়িতে যাই। সে যেতেই যাচ্ছিল, কিন্তু তখনই একজন মহিলা বিল্ডিংয়ের ভেতর থেকে বেরিয়ে আসেন, যার ফলে দরজা খুলে যায় এবং জারিম ভেতরে যেতে পারে। কিন্তু এখন সে জুকেও ভেতরে টেনে নেয় এবং তাকে বলে 2 মিনিট এখানেই অপেক্ষা করো। জারিম তাকে নিজের বাড়ি থেকে নিজের একটি সোয়েটার আনে দেয়, যেটা ভেজা ছিল না, এবং এটি পরতে বলে। সাথে জারিম জুকে একটি ঔষধ দেয় যাতে জুয়ের ঠান্ডা না লাগে, এবং যাওয়ার জন্য জারিম জুকে একটি ছাতাও দেয় এবং বলে এই সবের পরেও যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমি তোমাকে নিজেই মেরে ফেলব। এই বলে সে চলে যায়। এরপর জু খুশি হয়ে যেতে থাকে। সে জারিমের কাপড়ে জারিমের গন্ধ শুকছিল।
তখনই এখানে জারিমের বোন লিম আসে। সে তাকে দেখে এবং ভাবে যে এ কে। এরপর লিম ওপরে এসে জারিমকে বলে, নিচে যে ছেলেটি আছে সে তোমার বন্ধু তাই না? শেষ পর্যন্ত তুমি তাকে আমার হুডি কেন দিলে? জারিম তাকে জ্বালাতে থাকে, খুশি হতে থাকে। আর সেখানেই জু ভাবছিল যে এই সোয়েটারটি জারিমের। আর এই শেষ অংশের সাথেই এই কে ড্রামার 2টি এপিসোডের গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা এই কে ড্রামার আরও পরের এপিসোডগুলিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না এবং এই ভিডিওটিও লাইক করে হাইপ করে দিন। দেখা হচ্ছে পরের অংশে।